আজকে হাসান আব্দুল্লাহ শুনছেন না, বলতে জামাত ইসলাম কি ইসলামী দল? জামাতি ইসলাম ইসলামী কি ইসলামিক দল না কিন্তু জানি না। এটা প্রশ্ন করে দিল। এটা আন্দোলন যখন করছে সব প্রোটেকশন দিয়েছে তারা, সর্বশেষ পর্যন্ত যখন এই বিএনপি ঝামেলা করে তখন প্রোটেকশন দিয়েছে, আর এখন বলে জামাত ইসলাম কি ইসলামী দল, মানে বেঁচে গেলে সব শেষ। তার মানে কি? এই ধুকে দেওয়া হয়েছে। করো তোমরা এই কাজগুলো, করো তোমরা, এগুলো করো তোমরা। এই হুজুরদের মধ্যে মানুষের মধ্যে ধারণা দিয়ে দাও, এটা না। মানুষের মধ্যে তোমরা, আমাদের ভারতীয় মহাদেশের সেরা এই মঙ্গল সম্রাট ছিল জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীরের কাছে একজন হিন্দু মহিলা আসলেন। সম্রাট, আমার ছেলে আপনার সেনাবাহিনীতে যোগদান করেছে, কিন্তু প্রতিদিন রাত্রে একটা ছেলে এসে আমার ছেলের বউকে কি করে? দর্শন করে। আপনি এটার বিচার করবেন। সম্রাট রাতে গিয়েছেন, রাতে গিয়ে বুড়িকে বললেন আমার চোখটা বেঁধে দাও। তারপরে তারে কি করলেন? হত্যা করলেন। হত্যা করার পর চোখটা খোলার পরে মুখটা দেখলেন, এরপর আমাকে একটু পানি দাও, পানি খেলেন। তখন মহিলা বলল আপনি এটা কেন করলেন? তিনি বলেছেন যে আমার রাজপ্রাসাদের পাশে ঘটনা, আমি ভেবেছিলাম আমার ছেলে ছাড়া এ কাজ কেউ করার কথা না, কারো সাহস হওয়ার কথা না। এই জন্য আমি চোখ বেঁধেছিলাম। আমি যখন আমার ছেলেকে মারতে গিয়ে যদি আমি দেখি এটা আমার ছেলে, তাহলে আমি নাও মারতে পারি, এই জন্য আমি চোখটা কি বেঁধে নিয়েছিলাম। তারপর যখন চোখ খোলার পর যখন দেখলাম আমার ছেলে না, তখনই আমি পানি খেয়ে শুকরিয়া আদায় করলাম। তোমরা বলছে তোমরা একটা হিন্দু, আমার রাষ্ট্রে তোমরা সবচেয়ে বেশি নিরাপত্তা বোধ করবা। এই জন্য ভারতীয় উপমহাদেশ 700-800 বছর মঙ্গোলরা সম্রাট শাসন করেছেন। কয়জন হিন্দু থেকে জোর করে মুসলমান বানাইছেন। আর আমরা আজকে হিন্দুদেরকে নিয়ে একটা কথা বললে বলে যাও মা এ তো শেষ, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আল্লাহ রাসূলের একজন খেদমতকারী ছিলেন ইহুদি। বাচ্চারা যখন অসুস্থ হয়ে মারা যাচ্ছিলেন, আল্লাহ রাসূল গিয়েছেন তাকে দেখতে। তখন আল্লাহ রাসূল তাকে অনুরোধ করলেন যে বাবা তুমি পারলে ইসলামটা গ্রহণ করে নাও। শেষ সময় তখন ছেলেটা বাবার দিকে তাকাইলো। বাবা বলছে মোহাম্মদ যেটা আছে সেটা করো। পরে ইসলাম গ্রহণ করেছেন, মারা গিয়েছেন। তার মানে আল্লাহ রাসূল তো জোর করেন নাই। আজকে যদি কোনো আলেম যদি একজন ইহুদি বা কাউকে এভাবে রাখে, আপনি কি বলবেন? হয়তো ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, কাফের হয়ে গেছে। মানে একটা শব্দ মুখ থেকে বের করলে কাফের বানা দিচ্ছি। তাহলে মনে রাখতে হবে আরেকজন হাসিনা আমাদের জন্য আসবে। পারবেন তো? হ্যাঁ, অনেক কথা বলেছে, অনেক কথা বলার প্ল্যান ছিল। হ্যাঁ, কিন্তু আসলে সময়ের স্বল্পতা। আপনাদের সভাপতি কথা বলবেন। হ্যাঁ, আমার অনেক প্ল্যান ছিল, অনেক কথা বলবো আপনাদের সাথে। হ্যাঁ, কিন্তু সেটা আর বললাম না। আরেকদিন ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হলে আরো কথা বলবো ইনশাল্লাহ। সকালে